আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় বন্ধুরা, চলুন আমরা একটা আজকে ইসলামিক হাদিসের গল্প শুনব। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, যার নাম ছিল জুলাইবিব রাজিয়াল্লাহু আনহু। জুলাইবিব শব্দের অর্থ ক্ষুদ্র পূর্ণতাপ্রাপ্ত। এই নাম দিয়ে মূলত জুলাইবিবের খর্বাকৃতিকে বোঝানো হতো। তিনি ছিলেন উচ্চতায় অনেক ছোট। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি দেখতে কুশ্রীও ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিবাহ করার কথা বললে তিনি নিজের কুশ্রী চেহারার দিকে ইঙ্গিত করে বললেন, বিবাহের ক্ষেত্রে তো আমি অচল বা চাহিদাহীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হতে পারে, তবে আল্লাহর নিকটে তুমি অচল নও। আবু বারজা আল আসলামী রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুলাইবিবের বিষয়টা এমন ছিল যে সে মহিলাদের নিকটে গেলে তারা সেখান থেকে চলে যেত। তারা তাকে নিয়ে হাসি ঠাট্টা করত। তখন আমি আমার স্ত্রীকে বললাম, তোমরা জুলাইবিবকে তোমাদের নিকটে প্রবেশ করতে দিও না, কেননা সে যদি তোমাদের নিকটে আসে তাহলে অবশ্যই আমি তাকে কিছু করব, আমি অবশ্যই কিছু করব। তাকে স্বীয় গৃহে প্রবেশ করতে নিষেধ করেছিলেন। কোনো মেয়ে জুলাইবিবকে বিবাহ করার কথা চিন্তাও করত না। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টিতে জুলাইবিবের অবস্থান ছিল অনেক উপরে। তিনি এই সাহাবীর প্রয়োজন সম্পর্কে সচেতন ছিলেন। মুসনাগার আহমদে বর্ণিত আবু বারজা আল আসলামী রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসার সাহাবীদের কারো মেয়ে থাকলে তারা ততক্ষণ পর্যন্ত কোথাও বিয়ে দিতেন না যতক্ষণ না এ ব্যাপারে নিশ্চিত হতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে বিয়ে করার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের কথা চিন্তা করে একদিন এক আনসারীর কাছে গিয়ে বললেন, আমি তোমার মেয়েকে বিয়ে দিতে চাই। আনসার লোকটা খুবই খুশি হয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ তো খুবই বিস্ময়কর, সম্মান, আনন্দ ও আমার চক্ষু শীতলকারী খবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ওকে নিজের জন্য চাই না। লোকটি কিছুটা হতাশ হয়ে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কার জন্য? তিনি বললেন, জুলাইবিবের জন্য। এ কথা শুনে আনসার মনে একটা ধাক্কা খেলেন এবং নিচু গলায় বললেন, আমি এ ব্যাপারে মেয়ের মায়ের সাথে পরামর্শ করব। এই বলে লোকটি তার স্ত্রীর কাছে চলে গেলেন এবং সব খুলে বললেন। স্ত্রী তার মতোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক জুলাইবিবের সাথে মেয়ের বিবাহের প্রস্তাব শুনে স্তব্ধ হয়ে বললেন, জুলাইবিবের সাথে? না, কখনোই নয়। আল্লাহর শপথ, আমরা তাকে নিজ মেয়েকে তার জুলাইবিবের সাথে বিয়ে দেব না। তখন সেই আনসারী তার স্ত্রীর অমতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাতে যাওয়ার জন্য উদ্যত হলেন। কিন্তু তার মেয়ে, যে কিনা আড়াল থেকে সব শুনছিল, সে এসে জিজ্ঞেস করল, তোমাদেরকে আমার বিয়ের ব্যাপারে কে প্রস্তাব দিয়েছেন? উত্তরে মা তাকে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জুলাইবিবের সাথে বিয়ে দিতে অনুরোধ করেছেন। যখন মেয়েটি শুনল যে প্রস্তাবটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে এবং তার মা সেটা প্রত্যাখ্যান করছেন, তখন সে দৃঢ়চিত্তে নিয়ে বলল, তোমরা কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রস্তাব প্রত্যাখ্যান করছ? আমাকে তার কাছে নিয়ে যাও, তিনি নিশ্চয়ই আমার জন্য ধ্বংস ডেকে আনবেন না। অন্য বর্ণনায় এসেছে, মেয়েটি বলল, আমি এ ব্যাপারে রাজি হলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মতির প্রতি আত্মসমর্পণ করলাম। তারপর সে মা বাবাকে কোরআনের নিম্নোক্ত আয়াতটি শুনিয়ে দিল, আর কোনো মমিন পুরুষ বা নারীর জন্য উচিত নয় যে যখন আল্লাহ তার রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন তখন সে ব্যাপারে তাদের কোনো মতামত থাকে। আর যে আল্লাহ তার রাসূলকে অমান্য করে সে স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত হয়েছে। সূরা আহজাব আয়াত ৩৬। অতপর তার পিতা মেয়েকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে তার মেয়ের দৃঢ়তার কথা জানালেন এবং বললেন, আমার মেয়ের জন্য যেটা ভালো মনে করেন সেটাই করুন। মেয়েটির মতামত শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া, আল্লাহুম্মা সুব্বা আলাইহাল খায়র সাব্বা ওয়ালা তাজআল আইশাহা কাযা কাযা, এর অর্থ, হে আল্লাহ, তুমি তার প্রতি কল্যাণ নাজিল করো এবং তার সংসার জীবন কষ্টদায়ক করো না। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের সাথে তার বিবাহ সম্পাদন করলেন। এর অব্যবহিত পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধে বের হলেন এবং এক পর্যায়ে আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের বললেন, তোমরা কি কাউকে হারিয়ে ফেলেছ? সাহাবাগণ বললেন, না, আমরা কাউকে হারাইনি। তিনি বললেন, কিন্তু আমি যে জুলাইবিবকে দেখতে পাচ্ছি না, তোমরা তাকে নিহতদের মাঝে খোঁজ করো। তারা খুঁজতে খুঁজতে ৭টি মৃতদেহের পাশে তার মৃতদেহ পেলেন, অর্থাৎ তিনি তাদের ৭ জনকে হত্যা করেছেন, অতপর নিজে শাহাদত বরণ করেছেন। তারা রাসূলুল্লাহর নিকট এসে সৎ ঘটনা খুলে বললেন। সংবাদ শুনে রাসূলুল্লাহ সেখানে গেলেন এবং বললেন, সে ৭ জনকে হত্যা করেছেন, অতপর তারা তাকে শহীদ করেছেন। জেনে রেখো, সে আমারই মতো আর আমিও তার মতো, তথা আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নববী শরহে মুসলিম।
এভাবে 3 বার বললেন। অতপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ কাঁধে বহন করে যথাস্থানে নিয়ে গেলেন এবং নিজ হাতে কবর খনন করে তাকে সমাহিত করলেন। ছাবেদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আনসারদের বিধবাদের মধ্যে ওই মেয়েদের চেয়ে অধিক সম্পদশালা ও দানশীলা আর কেউ ছিল না। শিক্ষণীয় বিষয়, সমাজে জুলাইবিব রাজিয়াল্লাহু আনহু ছিলেন অবহেলিত, নিগৃহীত ও নিম্ন শ্রেণীর, কিন্তু তার সততা, নিষ্ঠা, ঈমান আমল ও আনুগত্যের কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। ইসলামের দৃষ্টিতে তিনি ছিলেন অনেক মর্যাদার অধিকারী। ইসলামে মানুষের মর্যাদা জন্মসূত্রে অথবা দেহবল্লবিতে নির্ধারিত হয় না, বরং নির্ধারিত হয় তাকওয়ার ভিত্তিতে, যার বাস্তব উদাহরণ জুলাইবিবের উপরোক্ত ঘটনা। প্রিয় ভাই ও বোন, যারা এরকম ইসলামিক ভিডিও পেতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা পেজটিতে ফলো করুন এবং নিয়মিত কোরআন ও সহিহ হাদিসের আলোকে ইসলামিক ভিডিও পাবেন ইনশাআল্লাহ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।